দিও না গো বাসের ঘরের বাড়তি নিবাইয়া। হ্যালো, কে বলতেছেন? আরে মোদি আমার চুলগুলো আশ্রয় দিতেছে, সেই সময় আবার ফোন করলো। কে রে তুই? হ্যালো ম্যাডাম, আমি শামীম উসমান বলতেছি। শামীম উসমান, মাথা তো নষ্ট ম্যাডাম। আমি তো ছদ্মবেশে টিকতে পারতেছি না। সৌদি আরবের এই ট্রেনে ও ট্রেনে ঘুরে ফিরে ফেরাচ্ছি। ও শামীম উসমান তুমি? এদিকে আমার পেরেশানি তো বোঝই। একটা শুধু ভিডিও দিছি, আর ভিডিওর মধ্যে নিজের ছবি আর চেহারাও দেই নাই, শুধু ভয়েস দিছি। তাতেই বাংলাদেশে আর কিচ্ছু রাখলো না। এত কিছু হয়ে যাবার পরও ম্যাডাম আপনি কোন আশায় এইভাবে ভয়েস দেন, এভাবে ফোন কল করেন মানুষকে? আমি কিছু বুঝি না ম্যাডাম। আপনি ভালো করেই জানেন বাংলাদেশের মানুষ আপনাকে পাইলে খেয়ে ফেলবে, তারপরে এরকম করেন। কি করব ওসমান, সারাটা জীবন হাজার হাজার কোটি টাকা এরকম করে হাতাহাতি করছি, নিজের পকেটে পুরেছি, জনগণকে মেরে নিজে বেঁচেছি। হঠাৎ করে এসব নাই, ভাল লাগতেছে না, এই জন্য আর কি। চুপ করেন, আপনি তো নিজে নিজে পালাইলেন। আপনি তো সুখেই আছেন বেশ, অথচ আমরা সুখে নেই। ছদ্মবেশে এভাবে আর কতদিন? কবে জানি প্রবাসের হাতে ধরা খাইয়া আমার নিজের মেশিনটায় কেটে ফেলে। আরে আমি আর কোথায় সুখে আছি? এই যে আমি মোদির সাথে আছি না, আমাকে বউয়ের মতো ব্যবহার করতেছে। আমিও নিজেকে বাঁচানোর জন্য যা খুশি করার লাগে করতেছি, এভাবেই বেঁচে আছি মমের মতো। কি বলেন ম্যাডাম? আহারে, আমাদের চাইতে তো আপনার করুণ অবস্থা। ভাল লাগলো না ব্যাপারটা শুনে, যে আপনি অন্য কারোর সাথে বেড শেয়ার করতেছেন। আহারে, আমার চাইতে আপনি অনেক খারাপ আছেন। যাক, তারপরও যে বেঁচে আছি এটাই শুক্রিয়া আদায় করি। এছাড়া আর কি করব বলো? ক্ষমতার জন্য তো আর কম কিছু করলাম না। এবার শুধু একটা ভিডিও দিছি, আর অমনি গ্রাস করে দিল বাড়ি ঘর দর যা আছে। কি করা যায় বলেন তো ম্যাডাম? কেন যে আমি সেদিন কেন যে মিছিলের সামনে বন্দুক হাতে নিয়ে গেলাম? আমি তো জানতামও না যে আপনি পালাবেন। আপনি যদি পালাবেন আগে যদি জানতাম, গাট্টি গুট্টি আগেই রেডি রাখতাম। আমিও কখনো ভাবতে পারি নাই। আমি তো ভেবে রেখেছিলাম 40 বছর পর্যন্ত, 40 সাল পর্যন্ত সরকার থাকবো, কিন্তু না। কে জানতো 2024 সালে এসে স্টুডেন্টরা পিছনে লাথি দিয়ে বের করে দেবে। আপনার জন্য এমন হয়েছে। আপনি যদি ছাত্রদের কথা মেনে নিতেন, তাহলে আমরা বাংলাদেশে আজকেও রাজত্ব করতাম। আপনি গদিতে বসে থাকতেন, আর আমরা আপনার পা চাটতাম, আর টাকা পয়সা ইনকাম করতাম। আহারে শান্তি। সমস্যা নেই, চিন্তা করিও না। আবার ওই পথবিতে যাওয়ার চেষ্টায় আছি। যদি একবার এবার যাইতে পারি না, এমন ভাবে গদি আঁকড়ে বসে থাকবো, এই গদি থেকে আর কেউ আমাকে সরাতে পারবে না। আপনি একটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি একটি ভয়েস দিয়েছেন, আপনি একটি রেকর্ড ছেড়েছেন, তাতেই বাংলাদেশের মধ্যে আর কোনো আপনার অস্তিত্ব নাই। আর আপনি দেশের মধ্যে পা রাখলে আপনার কি হবে একটু চিন্তা করছেন? এই ভেবেই তো একবার দেশে যাইতে চাই, আর 10 বার যাইতে চাই না। খুবই ভয় লাগে। মানুষ আর আগের মতো নাই জানো। আমরা হয়ে গেছি বিড়াল, জনগণ হয়েছে বাঘ। বাকি 16 বছর যে ছিলাম, আমরা ছিলাম বাঘ। ওই 16 বছরে আপনি যা নির্যাতন করেছেন, দেশের মানুষের পকেট ফাঁকা করেছেন, দেশের মানুষকে হত্যা করেছেন, শেষমেশ ছাত্রদেরও ছাড় দিলেন না। আর কত সহ্য করবে জনগণ? আপনাকে লাথি দিয়ে বের করে দিল। হয়েছে হয়েছে, আর জনগণের পক্ষ নিয়ে তোমাকে কথা বলতে হবে না। যদি আমি দেশের মধ্যে ঢুকি, তোমাকে ইনফর্ম করব, আসিও পিছনে পিছনে, তাহলে লাভ আছে। আর নইলে ওখানেই পচে মরতে হবে। ডাক দিয়েন না ম্যাডাম, ডাক দিয়েন না। যাইতে পারবো না। কেননা একবার বেঁচে এসেছি কোন রকমে, এইবার গেলে হারও খুঁজে পাওয়া যাবে না। জনগণেরা চাবে চুবে খেয়ে ফেলবে। ওয়াতে ফোন রাখলাম মাগো। হ্যালো হ্যালো, এই 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 ওসমান, ওমা ওমা, ভয় পেয়ে ফোন রেখে দিল রে। ওরে ওরে, কি করলো এটা?